আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল হক মাহফুজ আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। হেমাটোলজির নন ম্যালিগনেন্ট হেমাটোলজি একটা সাধারণ এবং কমন এবং কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক একটা রোগ, আইটিপি নিয়ে কথা বলার জন্য। আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। আপনারা জানেন আমাদের রক্তে 3 ধরনের কণিকা আছে। একটা হলো রেড ব্লাড সেল, আরেকটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে প্লেটলেটস। প্লেটলেট হচ্ছে আমাদের শরীরে রক্তক্ষরণ বন্ধ করে, এটা ওর কাজ। আইটিপিতে এই প্লেটলেটের যে কাউন্ট থাকে, আমাদের যে নর্মাল যতটুকু লেভেল থাকা উচিত, আমাদের নর্মাল প্লেটলেট কাউন্টের মাত্রা হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ পার কিউবিক মিলিমিটার ব্লাডে এটার উপস্থিতি থাকার কথা বা থাকার দরকার। কিন্তু আইটিপি হলে, অর্থাৎ ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা হলে, এই প্লেটলেট কমতে কমতে একদম 2-3 হাজার পর্যন্ত নেমে যেতে পারে, 2-3 হাজার পার কিউবিক মিলিমিটার রক্তে। অর্থাৎ প্লেটলেটের যে কাজ, আমাদের শরীরের কোনো কারণে যদি রক্তক্ষরণ হয় সেটাকে বন্ধ করে দেয়। কিন্তু যখন প্লেটলেট কাউন্ট এত নিচে নামে, তখন সে প্লেটলেট আমাদের শরীর থেকে তখন অঝরে রক্ত ঝরতে থাকে। যেমন গাম ব্লিডিং হতে পারে, তারপরে কেটে গেলে রক্ত বেড়ে যেতে পারে, শরীরে পারপুরা আসবে। পারপুরা মানে লাল লাল ফুসকুড়ির মতো লাল দাগ, ব্রুইজ হতে পারে। তারপরে কোথাও আঘাত লাগলে সেখানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে। এবং সবচেয়ে মারাত্মক যেটা, যে প্লেটলেট কাউন্ট যখন 10,000 নিচে চলে যায়, তখন যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ব্রেনে রক্তক্ষরণ হতে পারে। এটা হচ্ছে মারাত্মক একটা ইস্যু। এই রোগের সাধারণত সবার এই রোগে আক্রান্ত হতে পারে, তবে বাচ্চারা একটু বেশি আক্রান্ত হয়, বয়স্করা আক্রান্ত হতে পারে। তবে বাচ্চারা আক্রান্ত হলে বাচ্চাদের যদি সঠিক চিকিৎসা দেওয়া হয়, এই রোগ থেকে পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা 70 থেকে 90%। আর বয়স্কদের যদি হয়, অর্থাৎ অ্যাডাল্টের হলে, সেক্ষেত্রে এই রোগের ভালো হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে 50%-এর উপরে। তো সুতরাং আইটিপি যখন আমাদের শরীরে এরকম ফুসকুড়ি দাগ ওঠে, লাল লাল দাগ ছোপ ছোপ দাগ ওঠে, গাম ব্লিডিং হয়, তখন আমাদের এই রোগটা নিয়ে চিন্তা করা উচিত এবং আমাদের বোঝা উচিত যে এই রোগটার চিকিৎসা হেমাটোলজিস্টই করতে পারেন। সাধারণত সমস্যা যেটা হয়, আমাদের শরীরে লাল দাগ ওঠার কারণে রোগী চিন্তা করি যে এটা হয়তো স্কিনের প্রবলেম। তখন আমরা স্কিন স্পেশালিস্টের কাছে যাই। স্কিন স্পেশালিস্ট ওনারা তো আর এই ব্যাপারটা অতটা হয়তো খেয়াল করতে পারেন না। তারা হয়তো আপনার কোনো লোশন দিচ্ছেন, কোনো ক্রিম দিচ্ছেন, কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে রোগটা বেড়ে যেতে পারে। অথবা অনেকে করেন কি, এই রোগটার হয়তো কোনো একটা হালকা চিকিৎসা দিয়ে দেন, চিকিৎসা দিলে হয়তো একটু প্লেটলেট বাড়ে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে হেমাটোলজিস্টের কাছে না গেলে, অন্য ডাক্তারের কাছে গেলে এই রোগটার লেন্দি হয়ে যায়, অর্থাৎ রোগটা ভালো হওয়ার প্রবণতা বাড়লে রক্তে ক্রনিক আকার ধারণ করে এবং এই রোগটা ভালো হওয়ার প্রবণতাটা কমে যায়। সুতরাং এই ধরনের প্রবলেম হলে আমরা হেমাটোলজিস্টের কাছেই আসবো। ওনারা এটাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে দিতে পারবেন এই রোগটা কী এবং তার সঠিক চিকিৎসা করতে পারবেন। আইটিপি রোগের চিকিৎসা এখন খুব ভালো ভালো চিকিৎসা রয়ে গেছে এবং এই যে ভালো হওয়ার সম্ভাবনাটা প্রচণ্ড রকমের ভালো। সুতরাং আইটিপি নিয়ে এখন আমাদের আর ওই রকম চিন্তা করার কোনো কারণ নাই। আমরা যদি শরীরে ফুসকুড়ি ওঠে, আমাদের গাম ব্লিডিং হয়, আমাদের শরীরে কোনো রক্তক্ষরণের সমস্যা তৈরি হয়, আমরা সরাসরি হেমাটোলজিস্টের ডাক্তারের কাছে আসব এবং ওনারা এটার একটা ব্যবস্থা করে দিবেন। কাজেই আমি আমার রোগী, আমার রোগীর রিলেটিভ এবং যারা দর্শক যারা দেখছেন, তাদের কাছে আমার এটাই বক্তব্য যে এই রোগগুলো নিয়ে এখন আর অতটা টেনশন করার কোনো দরকার নেই। ইনশাআল্লাহ আপনারা সঠিক চিকিৎসা পাবেন এবং ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।